এত নীল পালিশ গাছ। এই গাছের নীল পালিশ কখনো শেষ হবে না। মিনা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নেল পালিশগুলো তুমি ব্যবহার করতে পারবে। নেল পালিশ আছে গো, নেল পালিশ, সাথে আছে লিপস্টিক। বাচ্চারা, দিদিরা, তোমরা যদি নিতে চাও তাহলে শেফার কাছে চলে আসো। ও শেফা কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি আছে গো? নেল পালিশ এনেছো? হ্যাঁ রে মিনা, আমি নেল পালিশ এনেছি, সাথে অনেক লিপস্টিকও এনেছি। তোর কোনটা লাগবে দেখ, আজকের কালারগুলো না খুব সুন্দর। ও কাকিমা, আমার হাতে নেল পালিশ নিতে খুব ভালো লাগে, তুমি আমাকে একটা নেল পালিশ দেবে? হ্যাঁ রে মিনা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা নীল পালিশ 50 টাকা করে। যা, টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা মিনা, ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ও মা, আমাকে 50টা টাকা দাও না। ওই যে ওখানে শেফা কাকিমা এসেছে নেল পালিশ আর লিপস্টিক নিয়ে। মিনা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পালিশ কিনে দিয়েছি, সেই নেল পালিশটা তুই একদিন নিয়েই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন কোনো টাকা নেই। ও মা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি। এবার আর আমি নষ্ট করব না, আমার খুব ভালো লাগে হাতে নেল পালিশ দিতে। দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি। আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 50 টাকা, নেল পালিশ কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু। ও শেফা কাকিমা, দেখো, মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে এসেছি। তুমি এই 50 টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পালিশটা দিয়ে দাও তো দেখি। এরপর মিনা শেফা শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সেই নেল পালিশটা কিনে নেয়। আরে, কত সুন্দর একটা নেল পালিশ কিনেই ফেললাম। যাই, এবার এই নেল পালিশটা গিয়ে টিনাকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর নেল পালিশটা দেখলে টিনাও খুব খুশি হবে। এরপর টিনার সাথে একটু খেলাও করতে পারবো। টিনা, দেখ, আমি এই লাল কালারের নেল পালিশটা কিনেছি, অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে মিনা, আমারও না হাতে নেল পালিশ দিতে অনেক ভালো লাগে। তুই তোর ওখান থেকে আমাকে একটু নেল পালিশ দিবি? আচ্ছা ঠিক আছে টিনা, তোকেও এখান থেকে আমি নেল পালিশ দিয়ে দেব। চল, আগে দুজনে একটু খেলা করি, এরপর আমরা গোছল করে হাতে নেল পালিশ নেব। কি রে মিনা, সেই কখন গিয়েছিস নেল পালিশ কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই হাতে তো কোনো নেল পালিশ দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? মা, আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পালিশ কিনেছি। নেল পালিশ কিনে টিনাকে দেখাতে গিয়েছিলাম। আমার মনে হয় খেলা করে ওখানেই বলে রেখে এসেছি। হ্যাঁ, তুমি তো সব কিছুই ভুলে যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে হয়েছে, চল এবার খেয়ে নে। এরপর আমরা টিনাদের বাড়িতে যাব নেল পালিশটি নিয়ে আসতে। আরে, মিনা তো দেখছি এখানে নেল পালিশটি রেখে গেছে। কত মজা! এই নেল পালিশটি আমি এখন ঘরে নিয়ে যাই। এখন এই নেল পালিশটি আমি মজা করে আমার হাতে পায়ে নেব। আমাকে যে কি সুন্দর দেখাবে! মিনা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি মিনাকে বলে দেব আমি ওর কোনো নেল পালিশ নেইনি। এই নেল পালিশটা এখন থেকে আমার। বাঘিনী ভাবি, টিনা কোথায় গেছে? আমার মেয়ে মিনা আপনাদের বাড়ির উঠানে ভুলে একটা নেল পালিশ রেখে গেছে। এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না। একটু টিনাকে ডেকে দেখুন না, ও কোথাও পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর ওই সস্তা নেল পালিশ নিতে যাবে
আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস? তোর তো সাহস কম না? না গো বাঘিনী ভাবি, আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে নেল পালিশটা রেখে গিয়েছে। তোমাদের উঠোনে তো অনেক খুঁজলাম কিন্তু পাইনি, তাই ভাবলাম মিনা আর ও তো একসাথেই খেলেছে, তাই হয়তো টিনা ওটা পেয়েছে, এজন্যই বলছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ের নেল পালিশ চুরি করেছে? ও বাঘিনী কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু টিনাকে ডাকো না, টিনাই বলবে। আমি আর টিনা তো একসাথেই খেলা করেছিলাম, ওখানেই রেখে গিয়েছিলাম। হয়তো টিনা ওটা ঘরেই উঠিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? আমার মেয়েকে একদমই এখানে ডাকবো না। তোরা মা ও মেয়ে দুজনই সমান। যা, তোর মতো ভিখারি যেন কখনো আমার মেয়ে টিনার সঙ্গে খেলতে না আসে দেখি। এখনই বেরিয়ে যা তোরা। এরপর মিনা ও তার মা মনটা খারাপ করে চলে যায়। মিনা, সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য বাঘিনী ভাবি কতগুলো কথা শোনালো। মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখে এসেছি নাকি? আমি তো ভুলে রেখে এসেছিলাম। ওই নেল পালিশটি টিনাই নিয়েছে, আর এই জন্য বাঘিনী কাকিমা কত কি বললো। আমি আর কখনো নেল পালিশ চাইবো না মা তোমার কাছে। হয়েছে হয়েছে, বললেও তো আমার কথা শুনিস না। কত করে বললাম, এখন নেল পালিশ কেনা লাগবে না। নেল পালিশটি কিনে আবার টিনার সঙ্গে গিয়েছিস খেলা করতে। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা ঠিক আছে মা, আমি তো তোমাকে বললাম আমি আর কখনোই নেল পালিশ কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও, আমার মনটা খুব খারাপ। আমি বাড়িতে চলে যাচ্ছি। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে অনেক কান্না করতে থাকে। আমি আর কখনো নেল পালিশ কেনার শখ করব না। আমার অনেক ভুল হয়েছে। আমি আর কখনোই নেল পালিশ কিনতে চাইবো না। নেল পালিশটাও হারালাম, আমার জন্য মাকে অনেক কথাও শুনতে হলো। আরে এই মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব, আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারা গাছে আমাকে অনেক অনেক নেল পালিশ দেয়। এরপর মিনা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠানে রোপণ করতে থাকে। আরে মিনা, এই চারা গাছটা কোথায় পেলি? এই গাছটা আবার কিসের? তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি? আমি তো বাড়ি এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমাকে এই চারা গাছটি একটি পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ আমাকে এই গাছে সেটাই দেবে। আরে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। আমাদের এই পশুকুলে পরি আসবে কোথা থেকে? আর পরি তোকে চারা গাছ দিয়েছে, তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নেল পালিশ হবে। এরপর আমি অনেক নেল পালিশ নিতে পারবো। মা, ও মা, দেখো কালকে যেখানে ওই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে, আর ওই গাছে অনেক নেল পালিশ ধরেছে। হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। এই গাছে
এত নেল পালিশ কি করে হলো? আমি জাদু নেল পালিশ গাছ। এই গাছের নেল পালিশ কখনো শেষ হবে না। মিনা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নেল পালিশগুলো তুমি ব্যবহার করতে পারবে। আর তোমরা মা ও মেয়ে এই গাছের নেল পালিশগুলো বাজারে বিক্রিও করতে পারবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।